রাতের অন্ধকারে ঘরে ঢুকে সনাতন ধর্মাবলম্বী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে এক নাবালিকাকে বাড়িতে আটকে রেখে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগ উঠেছে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা তিনি। ভাবের সাথে জায়গায় জায়গায় মেলামেশা হওয়া ছিল, সেখান থেকে কিছু ছবি ভিডিও আমার ও ধারণ করে, আমি জানি না আমার অজান্তে। দর্শক শ্রোতা, আপনারা তো ইসকন নেতাকে নিয়ে অনেক কিছু জেনেছেন, কিন্তু অবশেষে বেরিয়ে এলো আরও তথ্য। দর্শক শ্রোতা, এই ইসকন নেতা আরও কী করতেন তা নিয়ে অনেক তথ্য উঠে আসছে। আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার করে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। ওর সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, এক পর্যায়ে সম্পর্ক থাকা অবস্থায় নানানভাবে ওর সাথে জায়গায় জায়গায় মেলামেশা হওয়া ছিল, সেখান থেকে কিছু ছবি ভিডিও আমার ও ধারণ করে, আমি জানি না আমার অজান্তে। মাদারীপুর জেলা ছাত্রলীগের প্রভাবশালী এক নেত্রীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে স্পেন ছাত্রলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন রায়হানের বিরুদ্ধে। ছাত্রলীগ নেত্রীর অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাত্রলীগ নেত্রী ও ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন রায়হানের পরিচয় থেকে গভীর সম্পর্ক তৈরি হয়। এরই মধ্যে বিয়ের প্রলোভন এবং লন্ডনে নেয়ার লোভ দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে এবং সেসবের ভিডিও চিত্র ধারণ করে রাখেন রায়হান। আমার সাথে 2017 সাল থেকে তার সাথে পরিচয় ফেসবুকের মাধ্যমে পরিচয় থেকে ভাইয়া ভাইয়া করেই কথা বলতাম। সে ছাত্রলীগ করে, রাজনীতি করে, আবার বাইরে থাকে, সেই সুবাদে পরিচয়। তো আস্তে আস্তে এক পর্যায়ে কথা বলতে বলতে আমার সাথে প্রেমের একটা সম্পর্ক হয়, বা 1-1.5 বছরের মধ্যে। 17 সালের পরে 2023 সালে বাংলাদেশে আসে। আসার পর অনেক দীর্ঘ টাইম পরে বাংলাদেশে আসে, ফেব্রুয়ারিতে আসে। আসার পর আমার সাথে সাক্ষাৎ হয়, ঢাকাতে বসে আমাদের সাক্ষাৎ হয়। সেখানে মোটামুটি আমিও খুব ক্লোজ মিশি। ঢাকার কিছু বাসায়, ওর আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, বা আমারও বলতে পারেন কোন আত্মীয়র বাসায়, ওদের বাসা, ঢাকাটা বাসা আছে ওদের নিজস্ব, ওই বাসায়। খালাতো বোনের বাড়ি হচ্ছে সেতুভাঙ্গা। আমি এক পর্যায়ে ওর চাপাচাপিতে বাধ্য হয়ে সেতুভাঙ্গা আসি। সেখানে আমি 2 দিন ছিলাম। 2 দিনই মোটামুটি ভালোই ছিলাম ওর সাথে। এই ছাত্রলীগ নেত্রী আরও অভিযোগ করেন, আপত্তিকর ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে 25 লাখ টাকা চাঁদা দাবি করে রায়হান। 10 লাখ টাকা দেন বলে দাবি করেন ওই ছাত্রলীগ নেত্রী। তুমি আসো, গেলাম, ভাবলাম ঢাকা যাবো, কারণ তুই যদি না আসোস, মানে তার মেজাজ গরম হয়ে গেছে, বলতে তুই যদি না আসোস তাহলে কিন্তু আমার কাছে তোর কিছু ভিডিও আছে, কিছু ছবি আছে, বিদেশে থাকা অবস্থায় ছিল, আবার তুই আমার সাথে একাত্রে এক রুমে রয়েছিস, তুই কি ভাবছিস আমি তোর এমনি ছেড়ে দিছি? যেভাবে হোক নানান ভয়ে, বা সামাজিক ভয়ে, এলাকার মানুষের ভয়ে, বা সোশ্যাল মিডিয়ার ভয়ে ওর কাছে আমি ধরাটা দিই। আমি অনেকভাবে অন্য মাধ্যমে টাকা অ্যারেঞ্জ করে ওর বাসায় চলে আসি, সরাসরি ওর কোম্পানিগঞ্জের বাসায় চলে আসি। আসার পরে ওর বড় ভাই ওর বাবার সামনে বসে আমি হাত পা ধরে ওর কান্নাকাটি করি যে তোমার কাছে যাই আছে তুমি বলছো ডিলিট করে দেবা, তুমি এটা নিয়ে ব্যবসা করো, লাগলে আমি আরও দেবো, তুমি এক কাজ করে 10 লাখ রাখো, ডিলিট করে দাও। এরই মধ্যে গত সপ্তাহে নোয়াখালীতে এসে মামলা করেন ওই নেত্রী। ছাত্রলীগ নেতা রায়হান ছুটি সংক্ষিপ্ত করে তড়িঘড়ি করে দেশ ছাড়েন বলেও তিনি অভিযোগ করেন। পুরো বিষয়টি নিয়ে রায়হানের বক্তব্য জানতে চাওয়া হলে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। ছাত্রলীগের ওই নেত্রীর সঙ্গে নিজের কথোপকথনের কিছু স্ক্রিনশটও দিন তিনি। আমাকে নিয়ে যে সকল সংবাদ প্রচার করা হচ্ছে এবং যে অভিযোগটি করা হয়েছে, এটি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা, এক ধরনের প্রোপাগান্ডা এবং উদ্দেশ্য প্রণোদিত একটি স্বার্থান্বেষী মহল আমার পিছনে কাজ করছে বলে আমি ধারণা করছি। এবং বিষয়টি আদালতে যেহেতু আছে, তদন্তাধীন, আদালত তদন্ত করছে। আমি বিশ্বাস রাখি যে এটি মিথ্যা প্রমাণিত হবে, এবং কি মিথ্যা প্রমাণিত হলে আমি যারা এই বিষয়ের সাথে জড়িত, সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত আছি। যে আমি কোনো টিকিট এক্সচেঞ্জও করিনি, টিকিটে কোনো পরিবর্তন আনিনি। পূর্ব নির্ধারিত সময় আমার যেটি যাওয়ার সময় ছিল এবং বাংলাদেশ থেকে ফেরত আসার সময় আমি ঠিক সেই সময়ে গিয়েছি এবং সেই সময় ফেরত এসেছি। সুতরাং এটি যে বলা হচ্ছে যে আমি পালিয়ে গিয়েছি অথবা মামলার কয়েক ঘন্টা পরে আমি দেশ ত্যাগ করেছি, এগুলি আসলে ভিত্তিহীন কথাবার্তা।
গত রোববার নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এ মামলা করেন ওই নেত্রী। আদালত ভিকটিমের অভিযোগ আমলে নিয়ে মামলাটি রেকর্ড করে পিবিআইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। বারংবার তার সাথে এই বিয়ে করবে, বিয়ের প্রলোভন দেখায় তার সাথে বিভিন্ন সময় তাকে ধর্ষণ করা হয়েছে এবং সর্বশেষ 3/11/2023 তারিখে ওনাকে এই ইসমাইল হোসেন রায়হানের বাড়িতে ধর্ষণ করা হয়েছিল, বিয়ের প্রলোভন দেখাইছে এবং বলছে যে। তো দর্শক, আপনার এই ভিডিওটি দেখলে, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা। তিনি দায়িত্ব পালন করছেন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ হিসেবেও। নিজ ধর্মের মানুষের কাছে যিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। সনাতনী বিভিন্ন সংগঠন ও পদ পদবি থাকায় সনাতন ধর্মাবলম্বীদের কাছে তার রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা। জানা যায়, চিন্ময় দাসের পারমার্থিক জীবনের শুরু হয় মাত্র 6 বছর বয়সেই। ছোটবেলা থেকেই হিন্দুদের দেবী কালীর প্রতি ছিল তার প্রচন্ড ভক্তি। আরাধনায় অভিজ্ঞতা লাভের আশায় তিনি একজন মায়াবাদী যোগী পুরুষের তত্ত্বাবধায়নে অনুশীলন করতেন। তার মাও ছিলেন সেই যোগী পুরুষের শিষ্য। ধীরে ধীরে বিভিন্ন ধর্মীয় পাঠ গ্রহণ করে আরও অভিজ্ঞ হয়ে ওঠেন চিন্ময় দাস। পরে নেমে পড়েন কৃষ্ণ ভক্তি প্রচারণায়। এরপর যুক্ত হন বিভিন্ন সনাতনী সংগঠনের সাথে। এভাবে সংগঠনের মাধ্যমে নিজের নানান অভিব্যক্তি তুলে ধরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেন চিন্ময় দাস। সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় এই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে শাহজালাল বিমানবন্দর থেকে পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা ডিবি তাকে গ্রেপ্তার করে। সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুর সহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের 8 দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে গেল 30 অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে মামলা হয়। মোহাম্মদ ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে করা হয় এই মামলা। এ ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন। এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও কপিটি শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি যদি প্রত্যেক মুহূর্তের এবং বর্তমান যে চলমান পরিস্থিতি চলছে, আপনারা জানেন যে শেখ হাসিনার পতন হওয়ার পর কিন্তু দেশে আরও অনেক ঘটনা ঘটছে এবং বর্তমান এবং আগামীতে কি হবে তা নিয়ে অনেক সংকোচ বোধ করছে। তো দর্শক, এইসব বিষয় যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।